মাঝারি শৈত্যপ্রবাহ কেটে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে। জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়কগুলো। হেডলাইট চালিয়ে চলাচল করছে যানবাহনগুলো, তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমতে থাকে। এদিকে হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষজন। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, সকালে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষেরা। এদিকে ঘন কুয়াশার কারণে সকাল থেকে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে নৌ চলাচল বন্ধ রয়েছে। শীতের কারণে মানে এই গাছগুলা আলুর গাছগুলো ককড়া লাগছে, পাতাগুলা মানে ককড়া লাগছে, এই কারণে বেশি করে ওষুধ মারতে হচ্ছে। নাকি আলু গাছ সব বাঁচানো যাবে না। চুয়াডাঙ্গা থেকে আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কেমন, জনজীবন বিপর্যস্ত কিনা জানাবেন বিস্তারিত। উর্মি, গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস। সেটি আজ সকাল 6টায় কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, সকাল 9টা নাগাদ তাপমাত্রার পারদ আরো কিছুটা কমতে পারে। এই তাপমাত্রা কিছুটা বাড়লেও কিন্তু সাধারণ মানুষ, যারা ছিন্নমূল মানুষ রয়েছে, যারা দিন আনে দিন খায়, স্বল্প আয়ের মানুষ যারা রয়েছে, তাদের ভোগান্তি কিন্তু কোনো অংশেই কমেনি। তারা কিন্তু কাজে বের হচ্ছে, কাজে বের হয়ে কিন্তু অনেকেই কাজ পাচ্ছে, অনেকে কাজ না পেয়ে ফিরে যাচ্ছে। যারা কাজ পাচ্ছে তারা কিন্তু এই তীব্র শীতে কিন্তু কাজ করতে পারছে না। এই কারণে কিন্তু তাদের বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি হাসপাতালগুলোতে, দেখেছি সেখানে কিন্তু বিভিন্ন রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে, বিশেষ করে শিশু এবং বয়স্কদের শীতজনিত বিভিন্ন রোগী। এছাড়া কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই শীতার্ত এবং অসহায় ছিন্নমূল মানুষ যারা রয়েছে তাদের মাঝে কিন্তু তারা শীত বস্ত্র বিতরণ করছে এবং মধ্যরাত পর্যন্ত একেবারে শীতার্ত মানুষের পাশে যে তারা শীত বস্ত্র বিতরণ করছে। আমরা কিন্তু মাঠে দেখেছি এই মুহূর্তে কিন্তু আলুর রোপণ করা হয়েছে, সেখানে কিন্তু এই তীব্র শীতে এবং ঘন কুয়াশায় কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনার কথা বলছে। এছাড়া কিন্তু আমরা আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জেনেছি, আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যে তাপমাত্রা রয়েছে আগামী সপ্তাহ নাগাদ 10-এর মধ্যেই কিন্তু ওঠানামা করতে পারে। এছাড়া কিন্তু আমরা শহরে ঘুরে দেখেছি এখানে ছিন্নমূল মানুষ রয়েছে, তারা কিন্তু খড়কুটে জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তো উর্মি, এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ সেলিম। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।